হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চিন্তা করলাম গ্রামের বাড়িতে আসছি। আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার থাই জাম্বুরা গাছে জাম্বুরা ধরেছে। দেখেন আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই বছর প্রথম ধরে নাই, এবছর তৃতীয়বার ধরেছে থাই জাম্বুরাগুলা। এমনি জাম্বুরাও আছে, দেশি জাম্বুরা, ওটা ছাদের উপরে অনেকগুলা ধরেছে। এখানে আমার কাঁঠাল গাছে দেখেন অনেকগুলা কাঁঠাল আসছে, উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলা কাঁঠাল আসছে। আম গাছে আম একদম পেকে একদম লাল হয়ে আছে, কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে না। আমি দেখানোর চেষ্টা করতেছি, লোক খুঁজতেছি আমগুলো পেড়ে ফেলবো, কারণ ঝড় তুফানে আর কাঠবিড়ালি এসব খাই ফেলতেছে। আমরা তো কেউ বাড়িতে থাকি না, কোনো যা বাড়িতে থাকি না, এর জন্য সবাই আসছি আজকে। সবাই ফোন করে সবাই আসছি। আমগুলো পাড়ি সবগুলা ভাগ করে নিয়ে যাব। আমার বাসুরের ছেলেও পারতেছে, আরও একটা ছেলেকে উপরে উঠাই দিছি। ওই উঠান ফাঁকা তো, এর জন্য পড়লেই ফেটে যায়, একদম থেতলে যায়। ও আস্তে আস্তে পারতেছে। গাছের মধ্যে প্রচুর পিঁপড়া, এই জন্য পারতে পারতেছে না, চেষ্টা করতেছে পারার জন্য। লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখবেন আমার ভিডিওতে কী কী আছে। আমি বাস্তবতা নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জন্য তেরপাল বিছিয়ে দিয়েছি যেন আমগুলো না ফাটে। এখন দেখতেছি তেরপালের মধ্যে পড়তেছে না, বাইরে আসি পড়তেছে। আমার যা, তারপরে আমরা সবাই অপেক্ষা করতেছি পড়ার জন্য। এই পাখি হালকা এক পশলা বৃষ্টি এসে গেছে, সামান্য জাস্ট দেখেন, উঠানো ভিজে নাই, আবার চলেও গেছে। একটু বৃষ্টির সাথে একটু বাতাসও হয়েছিল জোরে। এখন আম মোটামুটি পাড়া শেষ, দেখেন অনেকগুলো আম পেড়ে নিয়েছি আমরা। আম পাড়া শেষ, এখন আমরা আমগুলো ভাগ করব। আমার বড় যাও এসেছে, আমরা 4 ভাগ হবে, তাই আমরা 4 জনে সমান ভাগ করে নিয়ে যাব। আমগুলা দেখেন দেখতে অনেক অসাধারণ লাগতেছে। ভাগ হয়ে গেছে আমগুলা, দেখেন 4 ভাগ হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে মিলেমিশে থাকি, খাই। বা যদিও গ্রামে থাকি না, কিন্তু শহরে থাকলেও গ্রামে গেলে আমরা একভাবেই থাকি, সবাই একাত্রে থাকি, থাকার চেষ্টা করি। এই ফাঁকে আমার কিছু ধান আসছে, ধানগুলো একটা মহিলাদের দিয়ে কাজ করাইতেছি, পরিষ্কার করাইতেছি, ফ্যান দিয়ে বাতাস দিতেছি। ধানের ফাঁকে ফাঁকে আমি আমের কাজটাও করাই নিলাম, ধানের কাজটাও করাই নিলাম। ওই যে উনি ফ্যানের মধ্যে বাতাস দিয়ে পরিষ্কার করতেছে ধানগুলা। বাগা জমিন করেছে যারা, তারা আমাদেরকে কিছু ধান দেয়, প্রতি বছরই দেয়, 2বার 3বার করে, 3বারই দিয়ে দেয়। তো আমরা এভাবে পরিষ্কার করাই, ওদেরকে দিয়ে সিদ্ধ করাই, চাউল করে নিয়ে আসি। আমাদের আর চাউল কিনতে হয় না। এই জন্য আমি বাসায় চলে আসলাম, আর আপনাদের সাথে এখন শেয়ার করব কী নিয়ে আসলাম বাড়ি থেকে। দেখেন আমগুলো কতগুলো নিয়ে আসছি। এখানে আবার আমার যে মহিলা আমার ধানের কাজ করছে, উনিও আমার জন্য 1 পলিথিনের আমগুলো এনেছে। এগুলা 2 নম্বর পলিথিনের আমগুলো উনি আমার জন্য এনেছে। দেখেন কত আন্তরিকভাবে আমাকে ভালোবাসে। আল্লাহর রহমতে এই পর্যন্ত যতজনের সাথে মিশছি সবাই ভালোবাসছি। আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম বেলুর ডালের ক্ষেত। এই দেখেন বেলুর ডাল নিয়ে আসলাম, ওরা বেলু করছে, বেলুগুলো আমাদেরকে দিছে, বেলুর ডালগুলো নিয়ে আসছি। দেখেন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এখানে দেখেন আম, এগুলো দিয়েছে আমার চাচি শাশুড়ি। আমার চাচি শাশুড়ি আমাকে খাওয়ার জন্য দিয়েছে, বলছে বাড়িতে আসছে, এগুলো নিয়ে যাও, ওরা খাবে। মানে মোটামুটি আমি অনেকগুলো আম পেয়েছি। কিছু চাচি শাশুড়ি দিয়েছে, কিছু আমার ওই খালাটা নিয়ে আসছে, কিছু আমি ভাগে পেয়েছি। মোটামুটি অনেকগুলো আম পেয়েছি। ডালগুলো দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে, ডালগুলো নিয়ে আসছি। আবার এ ফাঁকে আমার বড় জায়ের পুকুর, ছোট্ট একটা পুকুর হিসেছে, ওটা থেকে মাছ দিয়েছে, মাছগুলো নিয়ে আসছি। সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।